প্রতি অসন্তুষ্ট, আমার আপনি মসজিদে এসে দোয়া করেন, আল্লাহ তুমি আমার সংসারের মধ্যে বরকত দাও, সুখ দাও, শান্তি দাও। আর সংসারের সুখ শান্তি তালাশ মসজিদে করার আগে নিজের ঘরের মধ্যে তালাশ করেন, নিজের মা বাবাকে খুশি করেন, দেখবেন শান্তি অটোমেটিক আল্লাহ দান করবে। আপনাদের চট্টগ্রামের রাউজানে একটা বৃদ্ধাশ্রম আছে। আমি গত বছর একবেলা একটু তাদের সাথে তাদের মেহমানদারি করার জন্য আমি গিয়েছিলাম, একটু তাদের সাথে আমি কথা বলেছি। আসলে কেন আমরা ছোটবেলায় দেখতাম যে বাচ্চা যখন মা বাবার কথা শুনে না, তখন বোর্ডিং স্কুলে বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় মা বাবা, যে বোর্ডিং স্কুলে থাকো, সেখানে পড়াশোনা করো, সেখানে টিচার আছে। কিন্তু আবার সপ্তাহে সপ্তাহে মা বাবা গিয়ে দেখতো, খরচ লাগলে খরচ পাঠিয়ে দিত। এখন আমার কাছে এরকম মনে হতো, আগে আমি ছোটবেলায় যখন বৃদ্ধাশ্রমের কথা শুনেছি, তা আমার কাছে মনে হতো এটা মনে প্যারেন্টসদের জন্য কোনো একটা হোস্টেল হবে আর কি, যে সন্তান হয়তো তাদের দেখভাল করতে পারে না, কিন্তু টাকা পয়সা পাঠায় আর সেখানে তারা থাকে। এরকম আমার একটা চিন্তা ছিল। মানে বৃদ্ধাশ্রমটা কি জিনিস এটা আমি আগে জানতাম না, এতটুকু বুঝতে পারি নাই। তা আমি যখন সেখানে গেলাম, একজন বৃদ্ধ মানুষ, এনার বাড়ি রাঙ্গুনিয়া, তো রাঙ্গুনিয়া থেকে রাউজান শহরে আসতে গেলে এই রোড দিয়ে আসা যাওয়া করতে হয়। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বলতেছে, হুজুর আমার ছেলে 9 বছর হয়ে গেছে, একদিনও আমাকে দেখার জন্য আসে নাই। যারা বলেন না নাউজুবিল্লাহ, 9 বছর যাবত আমাকে বাড়িতে ফেরত নিবে তো দূরের কথা, আমার ছেলে আমাকে দেখার জন্য আসে নাই। এবং তিনি বলতেছেন, আমার ছেলে, আমি শুনেছি মানুষের মুখে, সে মানুষকে বলে যে আমার মা বাবার সাথে অন্যায় করলে আল্লাহ যদি নারাজ হইতো তাহলে আমি কি এখনো ঠিক থাকতে পারতাম? আযাব আসে নাই কেন? নিশ্চয় আযাব আসতো। সুতরাং আমার কাজটা খারাপ কিছু হয় নাই, নাইলে আযাব এসে তো আমি ধ্বংস হয়ে যেতাম। যারা বলেন না নাউজুবিল্লাহ। দেখেন, সে বুঝতেও পারতেছে না যে তার উপরে যে এখনো আযাব আসে নাই। যেখানে মাকে বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, মানে তার জান্নাত ঘর থেকে বের হয়ে গেছে। এটার চেয়ে বড় আযাব আর কি আছে? কথা বলেন না ঠিক কিনা? তার জান্নাত তার ঘর থেকে বের হয়ে গেছে, জান্নাতীদের লিস্ট থেকে তার নাম কাটা হয়ে গেছে, আর সে বলতেছে আযাব তো এখনো আসে নাই। তো এর চেয়ে বড় আযাব আর কি আছে? একবার এক নাস্তিক, সে আসলে নাস্তিক ছিল না, সে মুসলমান ছিল। তার জিজ্ঞাসা করা হয়েছে, এই তুমি নাস্তিক কেন হইছো? বলে, একদিন আমি ওযু ছাড়া নামাজ পড়ে ফেলেছি। তা আমার যখন মনে হয়েছে কি রে, আমি তো ওযু করি নাই, ওযু ছাড়া নামাজ পড়লাম, তো ভয় ছিলাম না জানি আল্লাহর কোনো আযাব আসে কিনা। কিন্তু আমি দেখলাম না, আল্লাহর তো এখনো কোনো আযাব আসে নাই। তার মানে কি রে, ওযু ছাড়া নামাজ পড়লাম, আল্লাহ কোনো আযাবই দিল না। আচ্ছা, আরেকদিন আমার গোসল ফরজ হয়ে গেছে, তো গোসল ফরজ যখন হয়েছে তখন আমি আর গোসল করি নাই, গোসল ছাড়া আমি নামাজ পড়ে ফেলেছি। যারা বলেন না নাউজুবিল্লাহ। তো গোসল ছাড়াই যখন নামাজ পড়েছি, তো এখন আমার আরো ভয় ঢুকে গেছে যে তখন তো ওযু ছাড়া নামাজ পড়ছি, আযাব আসে নাই। এখন যখন গোসল ফরজ হয়েছে, গোসল ছাড়াই নামাজ পড়েছি, তাহলে এখন তো আযাব মনে হয় আরো বড় আসবে। কিন্তু আমি দেখলাম 1 দিন 2 দিন 3 দিন, কই আমার উপরে তো কোনো আযাবই আসে না। এরপরে আমি চিন্তা করলাম, ধর যদি সত্যিকার আল্লাহ বলতে কেউ থাকতো তাহলে এতদিনে তো কোনো না কোনো শাস্তি দিত। আমি ওযু ছাড়া নামাজ পড়লাম, তাও শাস্তি দিল না। গোসল ফরজ হয়ে গেছে, গোসল ছাড়া নামাজ পড়লাম, তাও শাস্তি দিল না। তখন আমি বুঝে গেলাম আসলে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। এই জন্য আমি মুসলমান থেকে নিজের নাম কেটে এখন আমি নাস্তিক হয়ে গেছি। এখন ওই বুজুর্গ আলেম বলতেছে, তুমি বলতেছো আল্লাহ তোমাকে কোনো আযাব দেয় নাই, আমি তো দেখতেছি তোমার মতো আযাব আল্লাহ আর কাউকেই দেয় নাই। তোমার মতো এমন আযাব আর আল্লাহ কাউকে দেয় নাই। মানে এটা কেমনে? বল, তুমি আগে মুসলমান ছিলা, তোমার দিন ছিল ইসলাম, তোমার ডেস্টিনেশন হতো জান্নাত, কিন্তু তুমি যখন ইসলাম থেকে বের হয়ে এখন মুরতাদ হয়ে গেছো, নাস্তিক হয়ে গেছো, এখন তো তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তোমাকে দিন থেকে বের করে দিয়েছে, এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? কথা বলেন না ঠিক কিনা? এখন ওই ছেলে বলতেছে 9 বছর যাবত বাবার খবর নেই না, শাস্তি তো আসে নাই, সুতরাং আমি যে বাবার খবর নেই না, আল্লাহ মনে হয় এখনো আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আর অসন্তুষ্ট হয়েছে কি হয় নাই, যখন মালাকুল মউত আসবে, যখন আল্লাহর সামনে হাজির হওয়া,
তখন তুমি দেখবা যে তোমার নামাজ পড়ে আছে, তোমার হজ পড়ে আছে, তোমার যাকাত পড়ে আছে, সব একদিকে, আর তোমার মা বাবা আরেকদিকে। আল্লাহ পাক বলবেন, এই সন্তানের মা বাবা বলো এখন তাকে কি শাস্তি দেব? তখন তোমার মা বাবা যদি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দেয়, তোমার সারা জিন্দেগির ইবাদত ধ্বংস হয়ে যাবে, তোমার ঠিকানা জাহান্নামে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম গেলেন, দেখলেন ওনার সাকারাত চলতেছে, মানে এখন মৃত্যু হয়ে যাবে এই অবস্থা। তো ওনার তালকিন করতেছেন, বলে আমার ভাই আলকামা কালেমা পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। কিন্তু উনি পড়তে পারতেছেন না। তখন সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার প্রিয় সাহাবী আলকামার তো এই অবস্থা, আমরা এত চেষ্টা করতেছি তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। নবীজি ফওরান বুঝে গেলেন আসলে ঘটনা কোন দিকে। নবী বললেন তার মা বাবা কি আছে? সাহাবায়ে কেরাম বলে হুজুর তার একজন বৃদ্ধা মা আছে। নবী বললেন তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে আসো এবং তাকে বলো আমি নবী সালাম দিয়েছি, সে যদি আসতে না চায় তাহলে আমি নবী তার কাছে যাব। যেটা বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম দৌড় দিলেন তার ঘরে, আর ওই বৃদ্ধ মাকে গিয়ে বললেন আমার রাসূল আপনাকে সালাম দিয়েছে আর বলেছে আপনাকে যাওয়ার জন্য, আর আপনি যদি না আসেন নবী আসবে, আমার জন্য আমার নবী কেন আসবে, কষ্ট কেন করবে, আমি আসতেছি নবীর কদমে। হযরত আলকামার মা দৌড়ে আসলেন, আসার পরে বললেন আলকামার মা তোমার সন্তানের সাকারাত চলতেছে কিন্তু তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না, আচ্ছা বলো তো তোমার সন্তান কেমন ছিল, তোমার সন্তান কেমন? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে সাধ্যমতো দান সদকা করে, হুজুর যখন সময় পায় তখন আপনার মজলিসে চলে আসে, হুজুর আমার সন্তান অনেক ভালো। আমার বলে না, তুমি কিছু না কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ, তুমি কিছু না কিছু গোপন করতেছো, বলো তোমার সন্তান কেমন? তখন মাটা কেঁদে দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সন্তান সবকিছু ভালো, কিন্তু সে বিবাহ করার পরে তার স্ত্রীকে নিয়ে সে আলাদা বসবাস করতেছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমি আলকামার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আমার এই সাহাবী আজকে তার সাকারাত চলতেছে, তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না, মা তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। বলে না হুজুর, আমার সন্তান 10 মাস 10 দিন আমি বুকে পেটে নিয়েছি, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি, 2 বছর দুধ পান করাইছি, এত কষ্ট তার জন্য আমি করেছি, কিন্তু সে আমাকে যত কষ্ট দিয়েছে আমি হুজুর মাফ করতে পারবো না, আমি মাফ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হুজুর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাড়াতাড়ি তোমরা কাঠ একত্রিত করো, কাঠের ভিতরে আগুন জ্বালায় দাও, আর আমার আলকামাকে এই অবস্থায় এই আগুনের ভিতরে নিক্ষেপ করো। যখন সাহাবায়ে কেরাম কাঠ একত্রিত করা শুরু করে দিলেন, আলকামার মা কেঁদে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি, আমি আমার সন্তানকে আগুনে জ্বালাইতে দেখতে পারবো না। আমার নবী বলেন মা তুমি যদি সন্তানকে মাফ না করতে তাহলে অবশ্যই সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতো। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন তোমরা তাড়াতাড়ি আলকামার ঘরে চলে যাও, আলকামার মা মাফ করে দিয়েছে। যখন ওনার মা মাফ করে দিয়েছে, সাহাবায়ে কেরাম যাওয়ার সময় দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান খুলে গেছে, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাথে সাথে মালাকুল মউত ওনার রূহ কবজ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আপনি মনে করতেছেন আজকে এই ইজ্জত সম্মান এই তরক্কি আল্লাহ আপনাকে এমনি দিয়েছে, এই মর্যাদা আপনি এমনি পেয়েছেন? আজকে হয়তো আপনি ট্রাকের নিচে পড়ে যেতে পারতেন, আপনি মনে করছেন আমি তো বেঁচে গেছি। এমনি বেঁচে গেছেন না, এটার জন্য আপনার মা হয়তো দোয়া করেছিল। আজকে আপনার এই তরক্কির পিছনে আপনার বাবার শরীরের ঘামের এই বরকত, আপনার মা তাহাজ্জুদ পড়ে পড়ে আপনার মার চোখের পানির বরকত হচ্ছেন আপনি। আর আজকে যখন আপনার সব হয়েছে, সেই মাকে একবার ফোন করার কথা মনে করেন না, কিন্তু বউরে 10 বার ফোন দেন, বউ খাইছনি, বাচ্চা কি করে, বাচ্চা ঘুমাইছিনি,
বাচ্চা ঘুম থেকে উঠছেনি, কিন্তু মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে না, মা তোমার ওষুধ লাগবে নি? মাকে 5,000 টাকা পাঠাই দিয়েছেন মাসে, এটা বড় গলায় বলেন মাকে তো খরচ দিচ্ছি। আরে মা তোমার কাছ থেকে খরচ চায় না, মা তোমার কাছ থেকে একটু কেয়ার চায়। তুমি একটু জিজ্ঞাসা করো, মা তোমার কি লাগবে, আমাকে একটু বলো। মা আমি তোমাকে কি করতে পারি, আমাকে একটু বলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন আল্লাহর বান্দা যখন সারাদিন কাজ করে আসার পরে ঘরে প্রবেশ করে, মার ঘরে চলে যায়, মার বিছানার মধ্যে বসে, মার হাত পা একটু টিপে দেয়, মাকে খুশি করে, মা যদি তার প্রতি খুশি হয়, আল্লাহ পাক এই ছোট্ট আমলের কারণে তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবে। নবীজি ইরশাদ করলেন, কেউ যদি তার মার চেহারার দিকে একবার রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা হজের সওয়াব দান করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় নিয়ে আসতো, হুজুর কেউ যদি দৈনিক 10 বার তার মার দিকে তাকায়, আমার বললেন দৈনিক যদি কেউ তার মার